হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, এর আগের দিন আমি আওয়ার ক্যাজুয়ালিটি তরু দত্তের লেখা ফার্স্ট পার্টটি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো সেকেন্ড পার্টটি। বেশি কথা না বলে চলো আমরা সেকেন্ড পার্টটি শুরু করি। 4 নম্বর প্যারাটি পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্যতাকে তুলে ধরার চেষ্টা করেছেন কবি। আননোন yet well known to the eye of faith, অপরিচিত তবু বিশ্বাসের চোখে পরিচিত। আননোন মানে এখানে অজানা দেশের কথা বলা হয়েছে। অজানা দেশ বলতে মৃত্যুর পরের দেশের কথা বলা হয়েছে, যেখানে ওর ভাই বোন চলে গেছে। ওহ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার অ্যান্ড ফার অ্যাওয়ে। আহ, আমি শুনেছি সেই কান্না দূর, বহু দূর থেকে আসছে। ইন ডিস্ট্যান্স ল্যান্ড, সেই দূরবর্তী দেশ থেকে আসছে। বাই মেনি এ শেল্টার্ড বে, এক সুরক্ষিত উপসাগরের দ্বীপে থেকে সেই শব্দটি শুনতে পাওয়া যাচ্ছে, সেই কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সেই কোস্টাল এরিয়া থেকে একটা কান্না ভেসে আসছে। সেই কান্নাটা মনে পড়ে যাচ্ছে কবি সেই শৈশবের কথা, তার ভাই বোনের কথা, যারা সেই আননোন দেশে পৌঁছে গেছে। এখানে আরেকটা কথা বলেছে যে yet well known to the eye of faith, বিশ্বাসের চোখে পরিচিত বলতে কি বুঝিয়েছে? বিশ্বাস যদি তুমি করো তাহলে তুমি ভাববে যে ভগবান আছে। বিশ্বাস যদি তুমি করো, স্বর্গ নরক এগুলোকে তুমি বিশ্বাস করবে। তাই কবি এখানে বিশ্বাসের কথাটি তুলে ধরেছে। when slumbered inescape the water wraith, যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়, and the waves gently kissed the classic shore, তখন ছোট্ট ছোট্ট ঢেউগুলি আলতো করে চুম্বন করছে সমুদ্র তটরেখায়। মানে সমুদ্র তটরেখায় গিয়ে সেই ছোট্ট ছোট্ট ঢেউগুলো গিয়ে আছড়ে পড়ছে। অফ ফ্রান্স অর ইটালি, কোথাকার? ফ্রান্স এবং ইটালির। কারণ এখানেই স্পষ্ট করে বোঝা যাচ্ছে কবি কিন্তু বিদেশে আছে। বেনিথ দ্য মুন, চাঁদের আলোয়, when earth laid traces in a dreamless swoon, যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন একটা বেহুশে ঘুমে। মানে পৃথিবীটাও পুরো শান্ত হয়ে আছে, ঘুমে এখন মগ্ন হয়ে আছে। and every time the music rose, এবং প্রতিবার যখন সেই সুর ভেসে আসে, before mine inner visions rose from sublime, তখন আমার অন্তর্দৃষ্টিতে ভেসে ওঠে এক মহান রূপ। দাই ফ্রম, তোমার রূপ। ও ট্রি, হে গাছ, তোমারই রূপ ভেসে ওঠে, তোমার সেই মহান রূপ। কার মহান রূপ? সেই ক্যাজুলিনা গাছকে বর্ণনা করেছে, যখন তরুদত্ত এবং তার ভাই বোনেরা একসঙ্গে ক্যাজুলিনা গাছের নিচে খেলা করতে। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যখন আমার সেই সুখের শৈশবকালে আমি যখন তোমাকে দেখেছিলাম। আই সদি, আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। মানে যখন আমি ছোটবেলায় খেলা করতাম, আমি এবং আমার ভাই বোন সবাই, তখনই আমি তোমাকে দেখেছিলাম। দেয়ারফর আই ফেইন উড কনসিক্রিয়েট এ লে, তাই আমি আনন্দের সঙ্গে উৎসর্গ করব এই পবিত্র গীতি কবিতাকে। তাই আনন্দের সঙ্গে এই কবিতাটা আমি লিখে রেখে দেব, যাতে সবাই সারা জীবন মনে রাখে। এই কবিতার মধ্যে দিয়ে তোমাকে যেন সারা জীবন সবাই মনে রাখে, তুমি যেন অমর হয়ে থাকতে পারো। তরুদত্ত এই যে লাস্ট স্ট্যান্জাটিতে তিনি গাছটিকে অমর করার চেষ্টা করেছেন। যেমন ওয়ার্ডসওয়ার্থ ইউ ট্রিজ বলে একটা কবিতার মধ্যে দিয়ে বড়ডেলকে সম্মান দিয়ে বড়ডেলকে অমর করার চেষ্টা করেছেন, তেমনি আওয়ার ক্যাজুয়ালিটিতে তরুদত্ত এই শেষের প্যারাটায় পুরোপুরি একদম অমরত্বের বিষয়টাকে নিয়ে তুলে ধরেছেন। চলো শুরু করা যাক। আনটু দাই অনার, তোমার সম্মানে, ট্রি, হে গাছ, beloved of those, তুমি তাদের সবার প্রিয় ছিলে, who now in blessed sleep for I repose, যারা এখন ঘুমিয়ে আছে গভীর আনন্দময় নিদ্রায়। মানে চিরতরের জন্য যারা বিশ্রামরত অবস্থায়, মানে যারা মারা গেছে, আমার ভাই বোন যারা এখন মারা গেছে, চির নিদ্রায় যারা আছে। dearer than life to me, alas were they, হাই তারা আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। mayest
though be numbered when my days are done. যখন আমার দিন ফুরাবে তখন যেন তুমি সম্মান পাও বা তোমাকে যেন গণনা করা হয়। যখন আমি মারা যাব তখন যেন তুমিও সম্মান পাও, তোমাকেও যেন গণনা করা হয়, তোমাকে কেউ যেন না ভুলে যায়, তোমাকে যেন সারা জীবন সবাই মনে রাখে। উইথ ডেথলেস ট্রিজ, চির অমর গাছগুলির সাথে তুমিও অমর হয়ে থাকবে। লাইক দোজ ইন বড়োডেল, সেই বড়োডেল গাছেদের মতো। বড়োডেল হলো একটা জায়গা, সেই বড়োডেল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ই ট্রিজ বলে একটা পোয়েম ছিল, সেখানে বড়োডেলকে তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে যে গাছগুলো আছে তিনি সারা জীবন ওয়ার্ডসওয়ার্থ মানে জীবিত করে রেখে গেছে, অমর করে রেখে গেছে। কবিও তেমনি চাইছেন যে ক্যাজুলিনা গাছটাও যেন সারা জীবন সবার মধ্যে থেকে যায়, সারা জীবন যেন অমরত্ব লাভ করে। সবাই যখন এই কবিতার মধ্যে দিয়ে পড়তে পড়তে যেন সবাই যেন মনে রাখে এই গাছটাকে অমর করতে চেয়েছেন। Under whose awful branches linger pale, যার বিশাল ডালের নিচে বিবর্ণ হয়ে থমকে দাঁড়ায়, মানে সবাই যেন একটু থমকে দাঁড়িয়ে যায়, এই সেই গাছ, এই সেই বড়োডেলের গাছ। বড়োডেলে যে গাছগুলো আছে সেই গাছের কথা বলা হয়েছে। বড়োডেল একটা ছোট্ট উপত্যকা। Fear, trembling hope and death, the skeleton and the time the shadow, এই লাইনটি ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা ইউ ট্রিজ থেকে নেওয়া হয়েছে। এখানে কবি বলতে চাইছেন যে ফিয়ার মানে ভয়, ট্রেমব্লিং হোপ মানে কম্পমান আশা, অ্যান্ড ডেথ মানে মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল, অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো মানে সময় নামক একটা ছায়া। এগুলো সব নেগেটিভ, মানে ভয় একটা বিষয়, কম্পমান আশা এগুলো সব একটা নেগেটিভ বিষয়, মৃত্যু এগুলোকে উপরে ফেলে, মানে এগুলোকে সমস্ত কিছুকে চেপে দিয়ে এগুলো তো একটা কবিতাকে নষ্ট করে দিতে পারে, এগুলো মানুষকে শেষ করে দিতে পারে। তো সেগুলোকে বাদ দিয়ে বলছেন দো উইক দ্য ভার্স, যদিও আমার কবিতাটি খুবই দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিহার্স, তবু তা তোমার সৌন্দর্যকে সানন্দে বর্ণনা করবে, মনে রাখবে সবাই, সবাই আবার এই আমার কবিতার মধ্যে দিয়ে সবাই মনে রাখবে। হয়তো আমার দুর্বল, ওয়ার্ডসওয়ার্থের মতো অতটা ভালো কবিতা আমি লিখতে পারবো না, কিন্তু তবুও কেউ যদি আমার কবিতা পড়ে অবশ্যই তার মনে রাখবে, সে মনে রাখবে, তোমাকে মনে রাখবে, ক্যাজুলিনা ট্রি তোমাকে মনে রাখবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়নস কার্স, তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে, কেউ ভুলে যাবে না তোমাকে। যদি আমার কবিতা পড়ে থাকে তাহলে তুমি অমর হয়ে থাকবে, এই ক্যাজুলিনা ট্রি তুমি অমর হয়ে থাকবে, আমার কবিতার মধ্যে দিয়ে তুমি সারা জীবন অমর হয়ে থাকবে। তাহলে আমার ছোট্ট ভাই বোনেরা, এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো, আর ভিডিওটি যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে এই ভিডিওটিকে ছড়িয়ে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।